অপেক্ষা করছে। আমরা সেই মুহূর্তে আমরা নামুজাল ইউনিয়নের একটি ওয়ার্ড 9টি ওয়ার্ডের একটি ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ড বিএনপির একটি দোয়া এবং ইফতার মাহফিলের এই উপস্থিতির বর্ণনা করতে চাই। যারা বিএনপির বিরোধিতা করেন, যারা ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখেন, সেই সমস্ত ভাইদেরকে আমরা বলতে চাই, আপনারা আসুন, এসে দেখে যান বিএনপির একটি ওয়ার্ড কমিটির দোয়া এবং ইফতার মাহফিল কত বড় হতে পারে। আপনারা এসে দেখে যান। এটা হলো বিএনপির অরিজিনাল শক্তি। আমি মনে করি আজকে আপনাদেরকে বলবো, বিএনপির পক্ষ থেকে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেনের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি এই কারণেই যে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বিধায়, আপনারা বিএনপির পক্ষে ছিলেন বিধায় আমরা এই বিএনপি গত 15টি বছর বিএনপির দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বাংলাদেশের মানুষের এই যে নিরঙ্কুশ সমর্থন বিএনপির পক্ষে ছিল বিধায় যত বাধা বিপত্তি সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি পতাকা বাংলাদেশের মাটিতে এখনো পথ পথ করে উঠছে বন্ধুরা। তাই আমরা বলি, এই বিজয়ের পতাকা ধরে রাখার জন্য, এই মাথা উঁচু করে দাঁড়ানোর যে পতাকা আজকে আমরা বিএনপির লোকজন ধরে রেখেছে, তাদেরকে ধরে রাখার জন্য আগামী নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। সেই নির্বাচন পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মীকে বাংলাদেশের মানুষের মনের বাইরে যাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের মানুষ, জনগণ যেভাবে চায় বিএনপির প্রতিটি মানুষকে সেভাবে চলতে হবে। আমরা কোনোভাবে আমাদের দ্বারা যেন বাংলাদেশের কোনো মানুষ অত্যাচারের শিকার না হয়, জুলুমের শিকার না হয়, কোনোভাবে আমরা যেন বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে আমরা অবস্থান না করি, এটা আমাদের নির্দেশনা রয়েছে। তাই বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজের কোনো স্থান নাই, কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই, কোনো বিএনপি সমাজ বিরোধী মানুষকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। তারই আজকে জ্বলন্ত উদাহরণ আজকের এই মিলাদ মাহফিল। আমি মনে করি আমরা আগামী দিনে একটি জাতীয় সংসদ নির্বাচনের আগে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আগামীর বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমাদেরকে। সেই মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এদেশে বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ, যার জন্য আমরা 15টি বছর লড়াই করেছি, সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, যে উন্নয়নে আমরা পিছিয়ে রয়েছি গত 15টি বছর, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন করার জন্য জিয়া পরিবারকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে এই বগুড়া সদর আসন থেকে নির্বাচিত করতে হবে তাদেরকে। আমি আর বক্তব্য বাড়াবো না। এখানে মসজিদের জন্য ইতিমধ্যেই আমরা একটি সহযোগিতা করেছি এবং এই মসজিদ যতদিন সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই মসজিদের উন্নয়নের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ। এবং এই মসজিদকে সম্পূর্ণ করা পর্যন্ত আমরা সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের যে কোনো উন্নয়ন কর্মসূচি আমাদের লোকাল বিএনপি নেতৃবৃন্দ আপনাদের তারা নির্ধারণ করবে, আমরা বাস্তবায়ন করব। ভবিষ্যতে আমাদের লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমাদের মহাজননী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করে, দেশ ও জাতির জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।